আজ আমি খুবই মজাদার এবং নতুন একটি শুটকি রান্না করব। যে শুটকিটা আমি কখনো খাইনি এবং কোনোদিনও রান্না করিনি। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে পাতিলটা বসিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা একটু দিয়ে ভেজে নিয়েছি। এরপরে এক এক করে মশলা অ্যাড করে দিয়েছি। আদা বাটা দিয়েছি আধা চামচ, রসুন বাটা আধা চামচ, জিরা বাটা আধা চামচ, পেঁয়াজ বাটা আধা চামচ। এখানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখানে একটু পরিমাণ মতো পানি অ্যাড করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই তো মশলাটা কষানোর পরে আমি এখানে অ্যাড করে দেবো শুটকিগুলো। এই তো এখানে নিয়েছি বড় সাইজের ট্যাংরা মাছের শুটকি। আর এই বড় সাইজের ট্যাংরা মাছের শুটকিটা আমি প্রথমেই রান্না করেছিলাম। এই শুটকিগুলোকে ছোট সাইজ করে কেটে নিয়েছি, কাটার পরে শুকনো করে ভেজে নিয়েছি। এই তো শুকনো করে ভাজার পরে শুটকিগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন মশলার সাথে অ্যাড করে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরে এখানে সম্পূর্ণ সবজিগুলো অ্যাড করে দিব। এই সবজিগুলো দিয়ে এখন আমি এই তো উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়েচেড়ে কষানোর পর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি সবজি নিয়েছি আলু, সিম নিয়েছি, বেগুন। এই ৩ রকমের সবজি দিয়ে কিন্তু শুটকিটা রান্না করা হবে। বিশেষ করে কিন্তু এই সিমটা একদম পেট ভর্তি যে বীজগুলো থাকে এই সিমটা দিয়ে কিন্তু শুটকিটা রান্না করতে হয়। তবেই না এই শুটকিটা খেতে বেশি ভালো লাগে। এই তো উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচও ছড়িয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে আরও একটু নেড়েচেড়ে দিয়েছি। তো এই সবজিটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য সুন্দর করে কষিয়ে নেব। সত্যি বলছি এই ট্যাংরা মাছের শুটকি আমি এই ফার্স্ট রান্না করেছিলাম আর এতটাই মজা হয়েছিল। আর এটা কিন্তু যেকোনো সিম দিয়ে রান্না করলে হবে না। এই তো পেট ভর্তি যে বিচি থাকে একদম মোটা সাইজের, এই সিমটা দিয়ে এই শুটকিটা রান্না করলে খেতে বেশি মজা হয়। তো আমি এই তো সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে এখন একটু ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। পানিটা দিয়ে এখন আমি দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে। এই পানিটা কিন্তু একদমই সম্পূর্ণ শুকিয়ে ফেলবো। আর এই শুটকিটা কিন্তু আমি একদম পোড়া, পোড়া করে রান্না করব। তো শুটকির আসল স্বাদই যখন পাতিলের নিচে লেগে যায় তখন কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হয়। তখনই কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি ঢাকনা তুলে এখন এখানে উপর দিয়ে ধনিয়াপাতা কুচি ছড়িয়ে দিলাম। একদমই কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে ধনিয়াপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এই তো উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই তো পাতিলের নিচে কিন্তু লেগে গেছে আর দারুণ একটা ফ্লেভারও চলে আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। পুরো ঘরটাই কিন্তু শুটকির ঘ্রাণে মৌ, মৌ করছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন, নতুন রেসিপি পেতে হলে। পেজটাকে ফলো করা না থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। মাশাআল্লাহ, রান্নাটা সম্পূর্ণ শেষ। বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।